ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে হাসপাতাল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, এই কর্মবিরতি কতদিন নাগাদ চলতে পারে কিছু জানতে পেরেছেন কিনা একটু জানাবেন, এবং ছয় দফা যে দাবিগুলো কি কি একটু জানাবেন। শাকিলা, দেখুন, মূলত সকাল ৮টার পর থেকেই তাদের কর্মবিরতি শুরু হয়েছে এবং আমরা গতকাল থেকেই তাদের যে কর্মবিরতি শুরু হয়েছিল এরপর থেকেই আজকে দ্বিতীয় দিনের মতো সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা তাদের কর্মবিরতি পালন করছেন এবং তারা মূলত ৬ দফা দাবিতে তারা তাদের এই কর্মবিরতি পালন করছেন। এই মুহূর্তেও আসলে হাসপাতাল যে হাসপাতাল এলাকায় ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন রকমের দাবি দাবা করছেন। এবং আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে তাদের ৬ দফা যে দাবি রয়েছে সেই ৬ দফা দাবির পক্ষেই তারা বিভিন্ন রকম যুক্তি তুলে ধরেছেন। আমরা এই মুহূর্তে আন্দোলনরত একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যিনি শিক্ষানবিশ চিকিৎসক। একটু বলবেন যে আপনাদের ৬ দফার যে দাবি সেই দাবির কিউ পয়েন্টগুলো আসলে যুক্তিকতা নিয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি রাকিন হান্নান। আমি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আমাদের ৬ দফা দাবির প্রথম দাবিটি ছিল যে বিসিপিএস কর্তৃক যে একটা প্রহসনমূলক একটি নোটিশ জারি করা হয়েছিল ১৯ মে ২০২৬, সেটাকে বাতিল করে একটি যোগ্য এবং ন্যায্য এফসিপিএস ট্রেনিদের জন্য একটি ন্যায্য নোটিশ জারি করতে হবে অনতিবিলম্বে। এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল যে বিসিএস এর বয়সসীমা ৩৪ করতে হবে, সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এবং আমাদের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা যেটা আছে সেটা ৩০ উন্নতি করতে হবে। বেসরকারি ট্রেনি যারা আছে তাদেরকে নবম গ্রেডের সমমান বেসিক প্লাস অ্যালাওয়েন্স যেটা আছে সাথে একসাথে করে সেটা ভাতা দিতে হবে এবং বেসরকারি ডাক্তারদের একটা বেতন কাঠামো নিশ্চিত করতে হবে। আমাদের পরবর্তী যে দাবিটি ছিল যে আমাদের প্রত্যেকটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার যে ভর্তি ফি সেটা ১১,০০০ থেকে ১৩,০০০ টাকা প্রত্যেকবার, তো সেটাকে কমিয়ে ১,০০০-এর ভিতরে আনতে হবে। তো আমাদের এই দাবিগুলোর ভিতরে ভিত্তি করে আজকে গতকালকেও ছিল, আজকেও সারা বাংলাদেশে ইন্টার্ন চিকিৎসকরা আমরা কর্মবিরতিতে আছি এবং আজকে আমাদের একটা মিটিং হচ্ছে, আপনারা জানেন, ডিজি হেলথ এবং স্বাস্থ্য সচিবের সাথে। সেখানে আমাদের প্রতিনিধি গেছেন সারা বাংলাদেশ থেকে। তো সেই মিটিংয়ের উপর ডিপেন্ড করে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করব। শাকিলা, যদি একটু জানিয়ে রাখি যে হাসপাতাল এলাকায় আমরা এসে যেটি দেখেছি যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির ফলে কিন্তু স্বাভাবিকভাবেই হাসপাতালের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। যদিও যে অন্যান্য চিকিৎসক যারা রয়েছেন মিড লেভেলের চিকিৎসক থেকে নিয়ে যে রেজিস্টার চিকিৎসকরা রয়েছেন তারা তাদের চিকিৎসা সেবা তারা চালিয়ে যাচ্ছেন। এবং যেহেতু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল এবং প্রতিদিন প্রায় ৩,০০০ রোগী এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকেন, এর বিপরীতে ৯০০ শয্যার যে এই হাসপাতালটি সেটিতে আসলে এই শিক্ষানবিশ চিকিৎসক যারা রয়েছেন তাদের এই কর্মবৃত্তির ফলে স্বাস্থ্যসেবায় কিছুটা সংকট তৈরি হয়েছে। এবং আন্দোলনরত যারা রয়েছেন তারা বলছেন যত দ্রুত সম্ভব তাদের এই দাবি দাওয়া মেনে নিলে তারা আবারও তাদের যে স্বাভাবিক যে কর্মকাণ্ড সেটি তারা ফিরে যাবেন। তো সব মিলিয়ে এই ছিল এখানকার আন্দোলনের সর্বশেষ। শাকিলা।